সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যদি 8 পাস হন তাহলে আপনাদের খুব সহজেই মাসে 1500 টাকা করে পেতে পারেন। এমপ্লয়ার পেমেন্ট ব্যাংক এখানে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে, তাহলে আপনি খুব সহজেই আপনি একটা ভালো টাকা এখান থেকে পেতে পারেন, যাকে বলা হয় বা যুবশ্রী প্রকল্পের নাম। অলরেডি আবেদন প্রসেস শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও তাহলে এখন আবেদন করতে পারো আপনাদের হাতে থাকা মোবাইল নাম্বার দিয়ে, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এখানে অ্যাপ্লাই করলে প্রতি মাসে আপনার 1500 টাকা করে আপনার ব্যাংকে দেওয়া হবে। কারা কারা এখানে আবেদন করতে পারবে বা কি কি লাগবে আবেদন করতে গেলে, চলুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই বলে দিই, এই এমপ্লয়ি ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে কারা কারা নাম নথিভুক্ত করতে পারবে। প্রথমত ক্লাস 8, তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং মিনিমাম অবশ্যই 18 বছর উপরে হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এই 3টি যোগ্যতা তোমার সঙ্গে ম্যাচ করে। ছেলে মেয়ে, এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই এখানে কিন্তু নথিভুক্ত করতে পারবেন। চলুন নাম নথিভুক্ত করানোর জন্য মোবাইল দিয়েও করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন, প্রথম এমপ্লয়ি ব্যাংক wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে চলে আসবে। আসার পরে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে এখানে আসতে পারবেন। এই পোর্টালে আসার পরে প্রথমে তোমাদের কাজ হবে এখানে নিউ এনরোলমেন্ট জব শিখা, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস বা নতুন একটা সাইট খুলে যাবে। এখানে অনেকগুলো ট্রানজ্যাকশান দেওয়া আছে। এই ডিক্লারেশনে ক্লিক করবেন, করে অ্যাকসেপ্ট এখানে পেজ করবেন। এরপরে নতুন একটা পেজ সামনে খুলে যাবে, ওপেন হবে। এখানে প্রথম হবে দেখুন কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রত্যেকটি ডকুমেন্টস 20 থেকে 100 কেবির মধ্যে তোমাদের হতে হবে। সেগুলো প্রত্যেকটি কিন্তু জেপিজি বা পিএনজি হতে হবে। প্রথমে তোমার ডেট অফ বার্থ বা অ্যাডমিট কার্ড, এমপি সার্টিফিকেট, ট্রান্সফার বার্থ সার্টিফিকেট এখানে দিতে হবে। দ্বিতীয়ত রেসিডেন্স প্রুফ, রেশন কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, পাসপোর্ট আপনার যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। তৃতীয়ত কাস্ট সার্টিফিকেট থাকলেও দেবেন। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট থাকো এখানে তার সার্টিফিকেটও, তার সঙ্গে তুমি মাধ্যমিক বা যে এক্সাম পাস করেছো তার কিন্তু সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তো এবার আমরা দেখে নেব সম্পূর্ণ ফর্ম ফিল আপে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে কিন্তু আছে। আপনারা প্রথমত এখানে আপনার ফুল নেম দেবেন, আধার কার্ডে যে নাম আছে আপনি সেই নামটি এখানে ফাদার্স নাম দেবেন এবং স্পাউস নেম, স্বামী স্ত্রী যদি থাকে তার নাম দিবেন, যদি থাকে দিবেন, না হলে করতে হবে না। এখানে সেক্সটা চুজ করবে, এখানে মেল, আপনি যদি মেল হয় মেলকে, ফিমেল হয় ফিমেল। এখানে কাস্ট চুজ করবে এসসি এসটি ওবিসি বা জেনারেল এবং রিজন, ধর্ম, তোমার ধর্মটা চুজ করবে কোন ধর্মের আন্ডারে তুমি ম্যারিড স্ট্যাটাস, ম্যারিড নাকি আনম্যারিড। এখানে ম্যারিড, এখানে ম্যারিড যদি বিয়ে হয় তাহলে বিয়ে ম্যারিড দেবেন, আর যদি না বিয়ে হয় আনম্যারিড। নিচে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ এখানে ক্লিক করে তো কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখানে, জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। প্রত্যেকটি দিন, মাস, বছর খুব সুন্দর করে দিয়ে দিতে পারবেন। নিচেই দেখুন প্রতিবন্ধী কি না, এখানে যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস নো করবেন, আর যদি হয় তাহলে ইয়েস করবেন। 75 সনিক ইয়েস নো করবেন, ক্লিক করবেন। করার পরে বাম দিকে ফর্ম ফিল আপ করার পরে আমরা চলে আসব, দেখুন ডান দিকে আসার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে তোমার ঠিকানা, ভিলেজ, পোস্ট, এগুলো খুব সুন্দর করে এখানে ঠিক মতো আপনি এখানে এন্ট্রি করে লিখবেন। লেখার পরে নিচে দেখুন রাজ্য,
ভালো করে এখন ওয়েস্ট বেঙ্গল তুমি এখানে বাই ডিফল্ট চুজ থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল হিসেবে। এখানে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু সাউথ 24 পরগনা, আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা দেবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, করার পরে সাব ডিভিশন সাইড করে পরে এখানে, তারপরে রিডাইরেক্ট হয়ে যাবে। এবং দেখুন নিচের দিকে দেখুন, আবার চলে আসার পরে এখানে সাব ডিভিশন দেবেন, আপনার যেটা সাব ডিভিশন দেওয়ার পরে আপনার সাব ডিভিশন চুজ করার পরে এখানে তুমি ব্লক মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু এখানে চুজ করবেন। চুজ করে দেওয়ার পরে নিচে দেখুন আপনার পিন বলে অপশান আছে, এখানে একটা পিন কোডটি বসিয়ে দেবেন আপনার। এবং তোমার নিয়ারেস্টে এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেই এক্সচেঞ্জ অফিসের নাম এখান থেকে চুজ করবেন। তোমার আন্ডারের কোন এক্সচেঞ্জ অফিস পড়ছে সেটা দেখে এখানে চুজ করবেন। দেওয়ার পরে এখানে নিচেই দেখুন তোমার যে 10 ডিজিট মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন। এখানে দেওয়ার পর যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটি কিন্তু পরবর্তীতে আপনার ইম্পর্টেন্ট দরকার হবে, পরবর্তী কাজের ইনফরমেশান বা কোনো কিছু হলে ওই এখানে ইমেল আইডি দেবে। দেওয়ার পরে এখানে নিচে দেখুন একটা আধার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি দেবে। দেওয়ার পরে এগুলো ফিল করার পরে নিচে আসবেন শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশান ডিটেলস ফরম্যাটে, ঠিক আছে। এখানে তুমি লাস্ট কোন এক্সাম পাস করেছেন সেটি দিয়ে দেবে। তুমি চাইলে ক্লাস 8 পাস দিয়ে দিতে পারো। তুমি আরও যদি 10 হও, মাধ্যমিক হও, তাহলে আপনারা এখানে সেটা এখানে বসাবেন। পলিটিক্সটি ডিটেলস এখানে দিতে হবে। এখানে নেম অফ ইউনিভার্সিটি, এক্সাম চুজ করার পরে কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছেন সেটা ওখানে বসাবেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল দেবেন। এখানে দেখুন অনেকগুলো ওয়েস্ট বেঙ্গলে অপশান দেখতে পারবে আপনার। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পর হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক হলে এখান দিয়ে সেকেন্ডারি এডুকেশন চুজ করবেন। দেওয়ার পরে এবং তুমি কত সালে পাস করেছো সেই ইয়ারটা এখানে মেনশন করে বসাবে এবং কত পার্সেন্ট পাসটি নাম্বার পেয়েছো সেটা এখানে কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পরে দেখুন এখানে এগুলো ফিল করার পর তোমার যদি আরও হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে এখানে অ্যাড নিউ অপশান পেয়ে যাবেন। অ্যাড নিউতে ক্লিক করবে এবং তুমি চাও যে তোমার গ্র্যাজুয়েশান বা এমএমএস ডিপ্লোমা যদি হাই পাস থাকো তাহলে এখানে সেমভাবে এখানে এই ফর্মটি ফিল করবে। দেখুন ফিল করার পরে নিচের দিকে চলে আসবেন, এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি কোন কোন ভাষা জানো। তো প্রথমত এখানে তোমাদের চুজ করতে হবে তুমি কোন কোন ভাষা জানো। তুমি যদি বাংলা জানো, ইংলিশ জানো, হিন্দি জানো, তাহলে আমি বাংলা জানি, আমি বাংলা চুজ করে দিয়েছি। যে এই ল্যাঙ্গুয়েজটা যদি যে চুজ করেছে সেই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বলতে পারো, লিখতে পারো নাকি সেটা ওখানে লেখা আছে, প্রত্যেকটি ইয়েস দিয়ে দেবে। দেওয়ার পরে নিচে একটা অপশান পেয়ে যাবেন অ্যাড নিউ অপশানেতে ক্লিক করে আপনি আরও কোনো অন্য ভাষা হিন্দি ইংলিশ জানা থাকে তাহলে আপনি এখানে সেগুলো এখানে বসাবে, এখানে দিয়ে দেবে। এখানে দিয়ে দিলাম। এখানে চাইতে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট, তোমার যদি উচ্চতা, হাইট, চেস্ট জানা থাকে তাহলে এখানে দিয়ে দেবেন, না দিলেও কোনো প্রবলেম হবে না যেহেতু স্টার মার্ক নেই। যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু ফিল করতে হবে। এরপরে দেখুন এদিকে ডান দিকের জেপিজি ফর্মে
একটা ফটো আপলোড করতে হবে, ফটোটা আপলোড করে দেবে। এখানে সিভি আপলোড করতে হবে। যদি সিভি আপলোড নাও করো তাহলে কোনো প্রবলেম নেই, যেহেতু স্টার মার্ক দেয়া নেই, তাই সিভি আপলোড করব না। এরপরে চলে যাব আমরা পিভিএস বা গভর্নমেন্ট কোনো যোগ্যতা থাকে তাহলে এখানে, অভিজ্ঞতা না থাকে তাহলে ওটা ফিল করার প্রয়োজন নেই। এবং চলে আসবেন সম্পূর্ণ নিচের দিকে, এখানে দেখুন প্রপোজ প্রেসিডেন্সি, দেখুন এখানে আধার কার্ড দিলে আধার কার্ড এখানে চুজ করবেন, আধার কার্ডের প্রুফটা এখানে, নাম্বারটি এখানে উল্লেখ করবেন। উইদিন টু রিলেটেড উইদিন কান্ট্রিতে রয়েছে, তুমি চাইলে এখানে উইদিন কান্ট্রি এবং স্টেটও চুজ করতে পারবেন। এরপর বলেছে যদি বিপিএল ক্যাটাগরি কিনা, যদি ইয়েস হয় ইয়েস করে দেবেন, নো হলে নো করবেন। তারপর নিচে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান, এই ঘরটা কোনো রকম ফিল করতে হবে না, জাস্ট নিচের দিকে চলে যাবেন এবং দেখুন নিচে সংখ্যাগুলো দেখছেন, এই ক্যাপচারটি হুবহু ওই বক্সে খুব সুন্দর করে বসিয়ে দেবে যেন ভুল নয়, এবং টাইপ করে দেওয়ার পরে নিচের দিকে ডিক্লেরেশন এবং এগুলো টিক চিহ্ন করবেন। দেখুন টিক চিহ্ন দিয়ে দিন, দেওয়ার পরে সমস্ত কিছু দেখে নেবে, ভালোভাবে দেখে নেওয়ার পরে সাবমিট বাটন পাবে, এই সাবমিট বাটনে প্রেস করবে, তাহলেই কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড সেকশানে চলে যাবে, যেখানে আমি প্রথমে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। ফাইনালি সাবমিটেড হয়ে যাবে। এবার প্রশ্ন হলো তোমরা কি করে বুঝবে কখন টাকা পাবে। যখন তুমি এই প্রসেসটি কমপ্লিট করবে তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তুমি যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটি আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে, সেখান থেকে ফোনও করা হতে পারে ভেরিফিকেশনের জন্য। সেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যদি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দাও, তারপরেই তোমার কিন্তু একটা টিভি নাম্বার জেনারেট হবে। সেই নম্বরটি পাওয়ার পরে তারপরে কি করবে, অফিসিয়াল পোর্টালে আসার পরে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন যে জব শেখার আইডি বা টিভি নাম্বারটি পেয়েছো সেটা এখানে বসাবেন। বসানোর পরে এই যে ক্যাপচার কোড আছে হুবহু নিচে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। লাইভ প্রুফ আমি আমার অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। টিভি নাম্বারটি দিয়ে যখন তুমি সাবমিট করবে এখানে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। জব শেখা, এখানে নেম, ক্যান্ডিডেট নাম শো করবে যে অ্যাপ্লিকেশান করেছে, এবং শো হবে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমার নাম নথিভুক্ত হয়েছে, এবং নো কনসিডার আন্ডার যুবশ্রী প্রকল্পের নাম এখনও ওঠেনি। এটা উঠতে কিন্তু 1 থেকে 2 বছর টাইম লাগবে তোমার 1500 টাকা পেতে। এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন আরও নতুন ভিডিও পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।